আকা 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 সিরিজের দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 52 মিনিট, 7টি এপিসোড, জনরা ক্রাইম সাসপেন্স থ্রিলার। গল্পের শেষ যেখানে সেখানে থেকেই নতুন গল্পের সূচনা। দীর্ঘ বিরতি নিয়ে ভিকির স্ক্রিপ্টে নিশোর কামব্যাক, মাস্টারমাইন্ড মেকিং। বোরিং হবার কোনো চান্স নেই, সেই সাথে পারফেক্ট কাস্টিং চয়েস। স্ক্রিনে মেঘা ও আজাদের কেমিস্ট্রি মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন। নাবিলা যে ওটিটি প্ল্যাটফর্মের নবীন আর্টিস্ট মুহূর্তের জন্য বুঝতে পারেনি কি সাবলীল চরিত্র, ন্যাচারাল লুক, ডায়লগ ডেলিভারি, অনবদ্য অভিনয়ে ফুটিয়ে তুলেছে। এবারে মূল আলোচনা। 25 বছর পূর্বে শহরের সকল ক্রিমিনালদের হত্যা করে আকা। একদিন আকা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সবার ধারণা আকা মারা গেছে, কিন্তু অদ্ভুত বিষয় 25 বছর পর শহরের সেম প্যাটার্নে সকল ক্রিমিনালদের হত্যা করা হচ্ছে নৃশংসভাবে। কি সেই রহস্য? নেই কোনো এভিডেন্স, নেই কোনো ক্লু। তাহলে কি আকা ফিরে এসেছে? এই হত্যা রহস্য ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় সিআইবি সোহেলকে। আর সোহেলের ভয়ঙ্কর চরিত্রটা মারাত্মক ছিল। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের এতিম ছেলে আজাদ, যে পেশায় একজন কোরিয়ার ডেলিভারি ম্যান, পাশাপাশি সে ভালো গিটারিস্ট। তার স্বপ্ন ছিল একজন রকস্টার হবার। 1 যুগ ধরে চেষ্টা চলছে এই স্বপ্ন পূরণের। আজাদের বাস্তবতা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডেস্কে কাজ করে। এরপর বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত কোম্পানির গুরুত্বপূর্ণ পার্সেলগুলো মানুষের বাসায় গিয়ে ডেলিভারি করে। এত পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়েও আজাদের রাতে ঘুম আসে না। রিলস দেখতে দেখতে ভোর হয়ে যায়। এক প্রকার ভ্যাম্পায়ার বলা চলে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। তা না হলে একজন মানুষ না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকে? আজাদ মনে করে এই পৃথিবী তার বাবার মতোই নিষ্ঠুর। হঠাৎ করে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ চলে যাওয়া এক কঠিন অসুখে ভুগছে ছোটবেলা থেকে। ডাক্তারি ভাষায় যেটা বলে ক্রাপসেন্স সিজার। স্ক্রিনে নিশোর অভিনয়, লুক, এক্সপ্রেশনগুলোতে চোখ আটকে ছিল। তোমার থেকে যা আসে তার সবটুকু সুন্দর। মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। কি দারুণ সংলাপ! সত্যি, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। খুন করাও একটা শিল্প। আর ভিকির স্ক্রিপ্টে আজিদুল হাকিমের কায়সার চাচা চরিত্র, এটা সেরা কাজ। অভিনয়, ডায়লগ ডেলিভারি, লুক, প্রতিটি চরিত্র বেশ উপভোগ্য। কায়সার চাচাকে শুরুতে খারাপ লাগলেও শেষ পর্যায়ে কান্না পেয়েছে। সেই সাথে গল্পের প্রতিটি কাস্ট, পারফরম্যান্স, লুক, কস্টিউমস সব মিলিয়ে বেস্ট এন্টারটেইনমেন্ট। যারা এখনও আঁকা দেখেননি তারা বড় কিছু মিস করে ফেলবেন বলে মনে করি। স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি, আউটস্ট্যান্ডিং কম্বিনেশন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরাই তামিল তেলেগু সাইকো সিরিয়াল কিলার ভাইব। ফাইনালি সাসপেন্স ক্রাইম থ্রিলার জনরা লাভার্সদের জন্য হাইলি রিকমেন্ডেড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।